আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিজাইন জোনেক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাইদ। আজকে আমি ইমেজ রিটাচিং এর অ্যাডভান্স কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এর কয়েকদিন আগে আমি একটি স্ক্রিন রিটাচিং এর ভিডিও আপলোড করেছিলাম। সেটা ছিল আপনার ইজি একটা ট্রিক্স। আপনারা যারা ভিডিওটি এখনো দেখেননি তারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো বিগত পর্বে আমি সহজ অর্থাৎ সিম্পল কিছু ট্রিক্স দেখিয়েছিলাম রিটাচিং এর, কিন্তু আজকে অ্যাডভান্স কিছু ট্রিক্স দেখাবো। অর্থাৎ যখন ইমেজের উপরে স্পটগুলো অনেক কমপ্লেক্স হয়ে যায়, জটিল হয়ে যায়, অনেকগুলো স্পট থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার একটু অ্যাডভান্স লেভেলে যেতে হবে এই রিটাচিং এর জন্য। তো চলুন আমরা সরাসরি ইমেজ রিটাচিং এর মূল কাজে চলে যাই। তো এখানে আমি যে ইমেজটি নিয়েছি রিটাচিং এর জন্য, এখানে দেখেন অনেকগুলো স্পট রয়েছে এবং খুবই বেহাল দশা ইমেজটির। তো এটা যদি আমি এই স্পট হেলিং ব্রাশ টুল এবং এই যে স্টাম্প টুল দিয়ে যদি এই স্পটগুলো রিমুভ করতে চাই, তাহলে অনেক সময় লেগে যাবে। শুধু যে সময় লেগে যাবে তা নয়, অবশেষে সময় শেষে দেখা যাবে আপনার রিটাচিংটাও সুন্দরভাবে হবে না, আরও এই ইমেজের অবস্থাটি আরও খারাপ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা নতুন ট্রিক্স অ্যাপ্লাই করব এই ইমেজটি রিটাচিং এর জন্য। অবশ্য আমি এর পূর্ববর্তী ভিডিওতে এই স্পট হেলিং ব্রাশ টুল এবং স্টাম্প টুল ব্যবহার করে রিটাচিং শিখিয়েছিলাম, কিন্তু সেটা ছিল এর থেকে অনেক সহজ একটি ইমেজ, অর্থাৎ অনেক সহজভাবে কিন্তু সেটা স্পটগুলো রিমুভ করা গিয়েছিল। তো এই ধরনের কমপ্লেক্স ইমেজ রিটাচিং এর জন্য আপনাকে কিন্তু আমি এখন যে ট্রিক্সটি শেখাতে যাচ্ছি এ ধরনের ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। তো এজন্য সর্বপ্রথম আমি দেখেন এই লেয়ার থেকে এই যে ইমেজের যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটির একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিলাম কন্ট্রোল জে প্রেস করে। এই দেখেন এই ফটোশপে কাজের ক্ষেত্রে কিন্তু লেয়ারের গুরুত্ব অনেক। লেয়ার সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, আমার লেয়ার নিয়ে একটি বিস্তারিত ভিডিও তৈরি করা রয়েছে। আপনারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে সেই লেয়ার সম্পর্কিত ভিডিওটিও পেয়ে যাবেন। তো দেখেন সর্বপ্রথম আমি এই ইমেজের লেয়ারটি ডুপ্লিকেট করে নিলাম, অর্থাৎ দুইটা লেয়ারে রূপান্তরিত করলাম। আমি চাইলে অরিজিনাল ইমেজটিকে সংরক্ষণ করার জন্য আরও একটি লেয়ার তৈরি করে নিতে পারি কন্ট্রোল জে প্রেস করে, এবং এই দুইটা লেয়ার দিয়ে কিন্তু আমি কাজ করব। আর যে তৃতীয় লেয়ারটি আমি অরিজিনাল যে ইমেজ সেটাকে সংরক্ষণ করার জন্য এটার আইটি অফ করে দিলাম, এবং উপরের এই দুইটি লেয়ার নিয়ে কিন্তু আমি এখন কাজ করতে যাচ্ছি। তো দেখেন একদম সবার উপরের লেয়ারটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এবং সেখান থেকে ইনভার্ট করার পরে দেখেন এখানে রয়েছে নর্মাল মোডে রয়েছে ইমেজটা। এখন নর্মাল থেকে আমি এখন করে দেব ভিভিড লাইট। তো ভিভিড লাইট করার পরে দেখেন ইমেজটি কিন্তু আর দেখা যাচ্ছে না, ভয়ের কোনো কারণ নেই, এখনই চলে আসবে। তো এবার আমি চলে যাব ফিল্টার থেকে আদার থেকে হাইপাসে এখানে আপনি আপনার প্রয়োজন মতো আপনার ইমেজের প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে রেডিয়াস কমাতে এবং বাড়াতে পারেন। তো আমি আমার এই ইমেজটির জন্য আপাতত 10 রেডিয়াস নিলাম, 10 পিক্সেল নিলাম এবং ওকে দিলাম। এরপরে আমি আবারও চলে যাব ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লারে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আপনি আপনার ইমেজের প্রয়োজন অনুযায়ী, আমার ইমেজের যেটা আমি ব্যবহার করব রেডিয়াস, আপনাকেও যে তেমনটাই ব্যবহার করতে হবে সেটা না, আপনি আপনার ইমেজের প্রয়োজন অনুযায়ী এখান থেকে একটা রেডিয়াস ব্যবহার করবেন। তো এখান থেকে আমি রেডিয়াস নিলাম 1 পিক্সেলস এবং ওকে করলাম। দেখেন আমার এই ইমেজের উপরে কিন্তু একটি ইফেক্ট অলরেডি তৈরি হয়ে গেল, কিন্তু আমার যে জায়গায় এই ইফেক্টটি প্রয়োজন না, দেখেন অনেকগুলো জায়গায় রয়েছে যেগুলো জায়গায় আমার এই ইফেক্ট প্রয়োজন না, বাট সব জায়গায় কিন্তু সমানভাবে ইফেক্টটি তৈরি হয়ে গেছে। তো এজন্য আমি কি করতে পারি, দেখেন এই যে উপরের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায়, অর্থাৎ এই লেয়ারটি আমি এই লেয়ারের উপর মাস্ক করে দেব। তো এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমি কিবোর্ডের অল্টার প্রেস করে রেখে এই যে লেয়ার মাস্ক একটা ক্লিক করব। দেখেন উপরের লেয়ারটি কিন্তু নিচের লেয়ারের সাথে আমার এখন মাস্কিং হয়ে গেল।
তো এই যে এখানে রয়েছে এখন ব্ল্যাক কালার, একটা বিষয় একটু লক্ষ্য করবেন, দেখেন এই মাস্ক করার পরে এখানে দুইটা কালার কিন্তু তৈরি হয়ে গেল। ফোরগ্রাউন্ডে রয়েছে হোয়াইট কালার এবং ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমার ব্ল্যাক কালার। একটা বিষয় একটু লক্ষ্য রাখবেন, ফোরগ্রাউন্ডে কিন্তু অবশ্যই আপনাকে হোয়াইট কালারই থাকতে হবে। যদি মনে করেন ফোরগ্রাউন্ডে রয়েছে ব্ল্যাক কালার, আপনি কিন্তু এখানে ইফেক্টটি অ্যাপ্লাই করতে পারবেন না। অবশ্যই ফোরগ্রাউন্ডে আপনাকে এই হোয়াইট কালার আছে কিনা এটা একটু লক্ষ্য রাখতে হবে। তো এবার আমি চলে যাব এখানে ব্রাশ টুলে গিয়ে এখান থেকে জাস্ট ব্রাশের এই হার্ডনেসটা একটু কমিয়ে নেবেন আর সাইজটি আপনার প্রয়োজন মতো দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে জাস্ট ক্লিক করবেন, তাহলে দেখেন ব্রাশ দিয়ে কিন্তু কি তৈরি করা যাচ্ছে। ব্রাশ টুলের ব্যবহার সম্পর্কে আমি এর আগে একটি টিউটোরিয়াল দিয়েছিলাম, সেখানে ব্রাশ টুলের যে ব্যবহার দেখিয়েছিলাম, কিন্তু আজকে সম্পূর্ণ ভিন্ন। এখানে দেখেন যেভাবে আমি ব্রাশটি নিয়ে যাচ্ছি, আগের সেই ইফেক্টটি কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে। আমার যে জায়গায় প্রয়োজন, যে জায়গাটুকু আমার ইফেক্ট প্রয়োজন, জাস্ট আমি শুধুমাত্র সেই জায়গাটুকুই ইফেক্ট কিন্তু এখন নিতে পারি। যে জায়গাটুকু প্রয়োজন আমি ঠিক শুধুমাত্র সেই জায়গায় এখন এই ব্রাশটি পেইন্ট করব। তো ইচ্ছা মতো আপনার ব্রাশটি ছোট বড় করে নিয়ে সুন্দরভাবে নিখুঁতভাবে, যত সময় নিয়ে আপনি কাজ করবেন তত কিন্তু আপনার কাজটি নিখুঁত হবে। ভিডিও টিউটোরিয়াল তৈরি করার জন্য আমি কিন্তু অতটা সময় নিয়ে এই কাজগুলো করতে পারি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য এগুলো করতে হয়, সুতরাং নিখুঁতভাবে করা সম্ভব হয় না। আচ্ছা, মুখের উপরে আপাতত আমার ইফেক্ট অ্যাপ্লাই করা শেষ, কিন্তু বডিতেও কিছুটা ইফেক্ট অ্যাপ্লাই করা প্রয়োজন রয়েছে। সেজন্য বডিতে তো আর এই পরিমাণের ইফেক্ট দেওয়া যাবে না, সেটা ভালো হবে না। তো এখান থেকে অপাসিটি আমি একটু কমিয়ে নিলাম এবং বডিতেও একটু ইফেক্ট দিয়ে দিলাম, অর্থাৎ অপাসিটি কমানোর কারণে বডিতে কিন্তু অতটা আর ইফেক্ট আপনার পড়বে না। অপাসিটি যেমনটাই নেবেন আপনার ইফেক্টও ঠিক তেমনটাই পড়বে। আচ্ছা, এখানেও একটু দিতে পারি ইফেক্টটা। ওকে, তাহলে আপনার একটু অবশ্যই এতক্ষণে বুঝতে পারছেন যে কিভাবে এতগুলো স্পট যে ছিল আমার এই ইমেজটিতে, খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু প্রত্যেকটি ইমেজ কিন্তু আপনার চলে গেল এবং সাথে সাথে আপনার ফেসের উপরে একটা হার্ডনেস ভাব চলে আসলো, অর্থাৎ ডিটেলস ভাব চলে আসলো। আপনি যদি একটু জুম করেন তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর ডিটেলসগুলো দেখা যাচ্ছে। তারপরেও কিন্তু অনেকগুলো এখানে ফল্ট রয়ে গেছে। তো এই ধরনের এখানে দেখেন একটু হোয়াইট রয়েছে বা এখানে একটু ভিন্ন কালার। তো এই টুকটাক যে সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু আপনারা এই স্পট হেলিং ব্রাশ টুল বা স্টাম্প টুল ব্যবহার করে এই ছোট ছোট সমস্যাগুলো কিন্তু দূর করতে পারেন। তো এবার আমি দেখেন উপরের যে লেয়ারটি, নিচের লেয়ারের সাথে এখন আমি অ্যাডজাস্ট করে দেবো, অর্থাৎ নিচের লেয়ারের সাথে এখন আমি মার্জ করে দেব। তো দুইটা লেয়ার সিলেক্ট করার পরে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে এখানে রয়েছে মার্জ লেয়ার, এভাবে এখানে ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ডের Ctrl+E প্রেস করতে পারেন, তাহলে দুইটা লেয়ার কিন্তু একটা লেয়ারে পরিণত হয়ে গেল। এখন এই যখন একটি লেয়ার হয়ে গেল, আপনি ছোট ছোট যে ধরনের ফল্টগুলো এখনো রয়েছে, আপনি স্পট হেলিং ব্রাশ টুল নিয়ে সেই ছোট ছোট ফল্টগুলো এখান থেকে সহজে রিমুভ করে দিতে পারেন। দেখেন আমার কিন্তু অলরেডি ইমেজ রিটাচিং করা শেষ। তো বন্ধুরা, আজকের এই টিউটোরিয়াল থেকে যদি আপনারা নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, তাহলে আমি এ ধরনের আরও নতুন নতুন টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করব ইনশাআল্লাহ। এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার যে বন্ধুরা রয়েছে তাদের মাঝেও এই ভিডিওটি শেয়ার করতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।